আচ্ছা, বিয়ে বাড়িতে কি এখন স্টলগুলো কম্পালসারি হয়ে উঠেছে? নমস্কার সকলকে, আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার বিয়ের কয়েক বছর আগে আমার বোন একটা জায়গায় গিয়ে বলেছিল আমার দিদির বিয়েতে স্টল করার ইচ্ছে আছে। বেশি নয়, শুধু ফুচকাটা আর কফিটা করার ইচ্ছে ছিল। কিন্তু সেখানেই আমাদেরই এক আত্মীয় বলে ওঠে, তোর বাবার কাছে এত টাকা আছে, তোরা যে স্টল করবি? বাড়ি এসে বোনের মন প্রচন্ড খারাপ হয়ে যায় যে আত্মীয় স্বজনরাই এরকম কথা বলে। হ্যাঁ ঠিক, আমার বাবার কাছে সামর্থ্য ছিল না, কিন্তু আমার বাবা কোনো দিক দিয়ে কমই রাখেনি আমার বিয়েতে। সামর্থ্যের বাইরে গিয়ে গয়না গড়িয়ে দিয়েছে, সামর্থ্যের বাইরে গিয়ে স্টলও বসিয়েছিল, সামর্থ্যের বাইরে গিয়ে আত্মীয় স্বজনদের মন ভরে খাওয়ারও বন্দোবস্ত করে দিয়েছিল। শুধু টাকা থাকলে সব হয় না, মনটা লাগে, যেটা আমার বাবার কাছে অনেক দিয়েছে ভগবান। এখন সেই স্টলই প্রত্যেক বিয়ে বাড়িতে যেন কম্পালসারি হয়ে উঠেছে। আচ্ছা ছাড়ুন এসব, বিয়ে বাড়িতে দেখুন এবার আমরা কি কি খেয়েছি। গিয়েছিলাম আমি, আমার হাজবেন্ড আর দেওর। সেখানে গিয়ে তো স্টলে আমরা খেয়েছি পকোড়া, জিলিপি আর কফিটা আমরা খাইনি, বাকিগুলো খেয়েছি, মোটামুটি ছিল। তারপরে মেন কোর্সের দিকে গিয়েছি, মেন কোর্সে ছিল স্যালাডের পর ছিল কুমড়োর চপ, যেহেতু আমি কুমড়ো ভালোবাসি তাই আমার হাজবেন্ড আরেকটি এক্সট্রা চেয়ে নিয়েছে আমার জন্য। তারপরে দিয়েছিল ভাত, আর ভাতের সঙ্গে কম্পালসারি ডাল তো থাকবেই। তারপরে চলে এলো মুড়ির ঘন্ট কিন্তু আমার বেশ ভালো লাগে। তারপরে এলো মাছের পর চলে এলো ফ্রাইড রাইসের সঙ্গে মাটন। অনেস্টলি বলি, মাটনে কিন্তু আমরা অনেক ছুল পেয়েছিলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনই কিছু ভিডিওর জন্য। আর এরই মাঝে বলি, আমার 150 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।